ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেল বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে আইএসএল ইস্টবেঙ্গলে খেলা ছিল মুম্বাই সিটি এফসির সাথে। তার কি হলো সেটা তো তোমরা জানবেই। তাছাড়া আজকে আই লিগেরও ম্যাচ ছিল, মোহামেডান স্পোর্টিং বনাম রাজস্থান ইউনাইটেড, সেটারও স্কোর জানবে কি হলো। আর বাংলাদেশ ফেডারেশন কাপে আজ ডার্বি ছিল, ঢাকা মোহামেডান এবং ঢাকা আবাহনী দুজনের মধ্যে, তারও স্কোর কী হলো সব কিছুই জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেলকে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমারও তত ভালো ফুটবলের খবর বানানোর প্রতি আগ্রহ বাড়বে। তোমাদের জন্য ভালো ভালো ফুটবলের খবর নিয়ে আসবো। তোমরা জানো আজ ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে আইএসএল ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সাথে, এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কোয়াদ্রাত একাধিক পরিবর্তন করে। তারা ডান দিকে নিয়ে আসে ভ্যান্স পলকে, স্টপারে নিয়ে আসে গুরসিমাত সিংকে এবং রাইট উইংয়ে নিয়ে আসে বিপি সুয়েরকে। কিন্তু তিনজনই প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারেনি মুম্বাই সিটি এফসি। অপরদিকে প্রথম থেকে ইস্টবেঙ্গলকে চেপে ধরে এবং তারা প্রথমার্ধে একটি গোলও করে ফেলে। তাদের স্ট্রাইকার ইকার গোলটি করেন। গোলটি খাওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের অবশ্যই দায়ী করা যেতে পারে, কেননা ইকার যখন বলটি ধরেছিলেন তখন তিনজন ডিফেন্ডার ইকারকে ঘিরে ধরেছিল, কিন্তু তার মধ্যে তো ইকার গোলটি করে চলে যান। বলবার মতন ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে শুধুমাত্র হিজাজি মায়েরই একাই কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। একাধিক ক্ষেত্রে তাকে দেখা গেছে ত্রাতার ভূমিকায়। অপরদিকে বাকি ডিফেন্ডাররা একেবারেই নামের প্রতি শুভেচ্ছা করতে পারেনি, জঘন্য ফুটবল খেলেছেন। কাঠ সমস্যার দরুন এই ম্যাচে ইস্টবেঙ্গল দলনায়ক ক্লেটন সিলভা না থাকায় কিন্তু ইস্টবেঙ্গলকে খুবই ভুগতে হয়েছে। অপরদিকে নতুন স্ট্রাইকার ইস্টবেঙ্গল দলের কোস্টারিকান ফোর্বস ব্রাউনকে কিন্তু এই ম্যাচে যথেষ্ট স্লথ লেগেছেন। এয়ারের বলে একটু হেডে মিট করতে পারেননি তিনি 30 সাথে। এবং অপরদিকে ভিক্টর ভাস্কুয়েজ, যাকে নিয়ে প্রত্যাশা পারদ খুব চড়েছিল ইস্টবেঙ্গলে, তাকেও প্রচণ্ড স্লথ লেগেছে এবং তাকে দেখে মনে হচ্ছে তিনি 20 থেকে 25 মিনিটের ফুটবলার। এখন মনে হচ্ছে যে বর্জা হেইরাকে ছেড়ে দেওয়াটা কিন্তু কোচের হয়তো একটা ভুল সিদ্ধান্ত ছিল। কার্ড এবং চোট সমস্যায় ইস্টবেঙ্গল টিম কিন্তু এখন গুরুতরভাবে জর্জরিত। তাদের পরবর্তী রাউন্ডে সুপার সিক্সে উঠতে পারবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। আগামী শনিবার তাদের ম্যাচ আছে হায়দ্রাবাদ এফসির সাথে। সেই ম্যাচে পার্দকে পাবে কিনা তার ঠিক নেই। তার সাথে সোহেল ক্রেসপোকে তো পাওয়াই যাবে না। হয়তো ক্লেটন সিলভা পরের ম্যাচে ব্যাক করবে। তো ইস্টবেঙ্গলকে সেই ম্যাচ জিততেই হবে চ্যাম্পিয়নশিপে সুপার সিক্সে উঠতে টিকে থাকতে গেলে। এবার আসা যাক আই লিগের খবরে। মোহামেডান গত দুটি ম্যাচে পয়েন্ট লস করেছে। তো তারা যেহেতু এখন টপে আছে, আজকের ম্যাচটি জেতা তাদের জন্য জরুরি ছিল। আজকে তারা নৈহাটি স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল। দর্শক শূন্য মাঠ ছিল। আগের ম্যাচে দর্শকদের ঝামেলার জন্যে মাঠে দর্শক এলাও ছিল না, এবং এই ম্যাচে মোহামেডান আজ একতরফা ফুটবল খেলে তারা জয়সরণীতে ফিরে এসেছে এবং রাজস্থান ইউনাইটেডকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। 20 মিনিটে ফানাই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তারপরে ম্যাচের হিরো এডি হার্নান্ডেজ আরও একটি গোল করে 2-0 এগিয়ে দেন মোহামেডানকে। কিন্তু রাজস্থান ইউনাইটেড খেলায় ফেরে এবং 2-1 করে দেয় কিছুক্ষণের মধ্যে। এরপর আর মোহামেডানকে আটকে রাখা যায়নি। এডি হার্নান্ডেজ হ্যাটট্রিক করেন এবং কাসিমভ পেনাল্টি থেকে একটি গোল করেন, এবং মোহামেডান 5-1 গোলে পরাজিত করে রাজস্থান ইউনাইটেডকে। এই ম্যাচে মোহামেডান একাধিক গোলে জিততে পারত যদি তারা ফাঁকা সুযোগগুলো মিস না করত। আজকের ম্যাচে জেতার ফলে মোহামেডান 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে আই লিগে এখন তাদের লিগ টেবিলে সবার উপরে রইল। এবার আসা যাক একটু বাংলাদেশ ফুটবলের খবরে। আজকে বাংলাদেশের ফেডারেশন কাপে মুখোমুখি হয়েছিল ঢাকার দুই বড় ক্লাব, ঢাকা মোহামেডান এবং আবাহনী ক্রীড়াচক্র, যেটি বাংলাদেশ ডার্বি বলে পরিচিত। এই ম্যাচে ঢাকা মোহামেডান আবাহনী ক্রীড়াচক্রকে 2-1 গোলে পরাজিত করে এবং তারা পরবর্তী রাউন্ডে গ্রুপ শীর্ষে থেকে পৌঁছিয়ে গেল। আবাহনীও পৌঁছিয়ে গেছে পরবর্তী রাউন্ডে, কিন্তু তারা গ্রুপ রানার্স হয়ে গেল। আজকে এই পর্যন্তই ফুটবলের খবর ছিল। আবার নতুন ফুটবলের খবর নিয়ে কালকে তোমাদের সাথে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।